আমি যখন এর সাথে জেনার কাজ সম্পূর্ণ করে ফেলে, আমি যখন ওই কাপনের কাপড়টা নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপরের দিকে উঠে আসতেছিলাম, কে যেন ডাক দিয়ে বলেন, হে চোর, হে নাফরমান, হে বেঈমান, হে পাপিষ্ঠ, আজকে হাজার হাজার মুর্দার সামনে, আজকে হাজার হাজার জান্নাতি মানুষের সামনে, আজকে হাজার হাজার কবরবাসীর সামনে আমাকে তুই নাপাক বানিয়ে এখানে উলঙ্গ অবস্থায় রেখে যাস, তুই কে এমন নাফরমান, তোর কি হেদায়েত নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমার কানের ভিতরে ভেসে আসলো, আমি তখনই চিন্তায় পড়ে গেলাম, হায় হায় আমি এটা কি করলাম? আজকে একটা মেয়ের সাথে আমি জিনা করেছি, তাও মৃত ব্যক্তি। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখতে পাচ্ছেন এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কেন কান্না করো? তিনি ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখতেছেন যুবকের চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়তেছে। অনেক সময় দেখা যায় কোনো লোক কান্না করে দিলে আপনার আমার চোখ থেকেও পানি পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সাথে কান্না করে দিলেন। ওই ভেজা চোখ নিয়ে, কান্নাময় চেহারা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চেহারা দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ওমর, তোমার চোখে পানি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসতেছিলাম, প্রতিমধ্যে এক যুবকের সাথে আমার দেখা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যুবক পাহাড়ের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছেন। প্রশ্ন করলাম, হে যুবক, তুমি কেন কান্না করো? যুবক আমাকে জবাব দিয়েছে, ভাই ওমর, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে নাই। ওই যুবকের কান্না দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরও কান্না করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে ওমর, যাও ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। যুবক কি এমন গুনাহ করেছে যেটার জন্য কান্না করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন যুবকের কাছে, ডাক দিয়ে বলেন, হে যুবক ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তার দরবারে ডেকেছেন, চলো না তার কাছে যাই, তুমি কি গুনাহ করেছো খুলে বলবা, হয়তোবা নবীর উসিলায় ক্ষমা পেয়ে যেতে পারো। যুবক চলে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কি এমন গুনাহ করেছো যেটার জন্য তুমি কান্না করতেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের চাইতে বেশি বড় গুনাহ করে ফেলেছো? যুবক তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে হ্যাঁ, আমি আসমানের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির চাইতেও বেশি গুনাহ করে ফেলেছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ কলমের চাইতেও আমি বড় গুনাহ করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, তাহলে কি গুনাহ করেছো তুমি বলো আমাকে। হাজিরিন ভাইরা রে আমার, ওই যুবক তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পেশায় একজন চোর। আমি রাতের আধারে চুরি করে জীবিকা নির্বাহ করি। তবে আমি মানুষের মালামাল চুরি করি না। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, দরজায় গিয়ে গিয়ে, ঘরের ভিতরে ঢুকে ঢুকে চুরি করি না। আমি এমন একটা চোর, আমি মৃত ব্যক্তি যারা মৃত্যুবরণ করে, ওই মৃত্যু ব্যক্তিকে দাপন কাপন করানোর পরে কবরের ভিতরে ঢুকে আমি কাপনের কাপড় চুরি করে থাকি। আমি মৃত ব্যক্তির কাপনের কাপড় চুরি করে আমার জীবিকা নির্বাহ করি, সংসার চালাই, ছেলে মেয়েকে চালাই। আমি মৃত ব্যক্তির কাপনের কাপড় চুরি করি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী আর এই জগতে নাই, আমার মতো গুনাহগার আর এই জগতে নাই, আমার মতো নিষ্ঠুর মানুষ আর এই জগতে নাই। আমি এমন গুনাহ করেছি যে এই গুনার ক্ষমা কোশ্চিন কালেও হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা কোনো গুনাহ হলো, তুমি কাপড়ের কাপড় চুরি করেছো, মালিকের কাছে তওবা করো, তাহলে মালিক তোমাকে ক্ষমা করে দিবেন। হাজরিন ভাইরা রে আমার, ওই যুবক তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে একজন নারী মৃত্যুবরণ করেছিলেন। নারী মৃত্যুবরণ করার পরে ওই নারীকে কাফন দাফন দেওয়ার পরে আমি কবরের ভিতরে রাত্রিবেলা ঢুকে পড়লাম। কবরের ভিতরে রাত্রিবেলা ঢুকে পড়ার পরে আমি ওই নারীর শরীর থেকে কাপড়ের কাপড় টেনে যখন আমার নিজের করে নিয়েছিলাম, আমাকে তখন কুমন্ত্রণা দেওয়া হয়েছে, আমার মনের ভিতরে খায়েশ জেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে আশা জেগেছে, আমার মনের ভিতরে খারাপ চিন্তা ভাবনা এসেছে। আমি ওই নারীর দিকে তাকিয়ে দেখি, নারী এমন সুন্দর একজন রমণী, এইরকম সুন্দর রমণী এই মক্কা মদিনার ভিতরে আমি আর দেখি নাই। কোথায় ছিল এই রমণী? আমি তাকে দেখে দেখে আমার মনের ভিতরে একটা ইচ্ছা পোষণ করলাম যে আমি এর সাথে জেনা করব, আমি এর সাথে জেনা করব, আমি এর সাথে খারাপ কাজ করব। আমার মনের ভিতরে যখন এই আশা জাগলো, আমি চিন্তা করলাম কবরের ভিতরে তো কেউ দেখবে না, এখানে তো কোনো মানুষজন নাই, আমি এর সাথে আমার মনের খায়েশ মিটিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যের বিষয় হলো, আমি যখন এই ইচ্ছা পোষণ করলাম, আমার মনও বলতেছে হ্যাঁ এর সাথে খায়েশ মেটাও, আমি এর সাথে জেনার কাজ সম্পূর্ণ করে ফেললাম। আমি যখন এর সাথে জেনার কাজ সম্পূর্ণ করে ফেলে, আমি যখন ওই কাপনের কাপড়টা নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ উপরের দিকে উঠে আসতেছিলাম, কে যেন ডাক দিয়ে বলেন, হে চোর, হে নাফরমান, হে বেঈমান, হে পাপিষ্ট, আজকে হাজার হাজার মুর্দার সামনে, আজকে হাজার হাজার জান্নাতি মানুষের সামনে, আজকে হাজার হাজার কবরবাসীর সামনে আমাকে তুই নাপাক বানিয়ে এখানে উলঙ্গ অবস্থায় রেখে যাস, তুই কে এমন নাফরমান, তোর কি হেদায়েত নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমার কানের ভিতরে ভেসে আসলো, আমি তখনই চিন্তায় পড়ে গেলাম, হায় হায় আমি এটা কি করলাম? আজকে একটা মেয়ের সাথে আমি জেনা করেছি, তাও মৃত ব্যক্তি, আমি তো পাপিষ্ঠ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়াল করে শুনলাম ওই মেয়েটাই আমাকে ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষগুলো আমাকে পাক পবিত্র অবস্থায় কবরে রেখেছে, দুনিয়ার মানুষগুলো আমাকে মেশক আম্বর দিয়ে গোসল করাইয়া, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাইয়া দুনিয়ার মানুষগুলো আমাকে সুন্দরভাবে কবরে রেখেছে। হে পাপিষ্ঠ, হে চোর, হে গুনাহগার বান্দা, আজকে তুই আমাকে নাপাক বানাইয়া কবরে রাইখা গেলি। ঠিকই তো, তোমার মতো আর পাপিষ্ঠ গুনাহগার এই পৃথিবীতে আর নাই। যুবক তখন দৌড়ে চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন আর বলতেছেন, ওগো আমার রব, আপনি তো আমার মালিক, আমি আপনার গোলাম। ইয়া আল্লাহ, আপনি আমার মালিক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, কার কাছে যাব? দুনিয়ার মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি নবীও আমাকে গুনাহগার বলে স্বীকৃতি দিয়ে দিয়েছে। আমার তো আর একটা খোদা নাই যে আপনি তাড়াইয়া দিলে তার কাছে যাব। আমার তো একটাই খোদা, সেটা হলেন আপনি। আপনি যদি মাফ করে দেন তাহলে আমি এখান থেকে চলে যাব, নচেত আমি এখানে ক্ষমা চাইতে চাইতে মৃত্যুবরণ করব, তারপর আমি আপনার এই পাহাড় থেকে যাব না। 40 দিন হয়ে গেল। পাহাড়ের উপরে উঠে যুবক কান্নাকাটি করে ওই গুনার জন্য। 40 দিন পর ওহী নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিককে? তখন বলতেছেন আল্লাহ। হায়াতের মালিককে? তখন বলতেছেন আল্লাহ। মওয়াতের মালিককে? হায়াত, মওয়াত, রিজিক, দৌলত, ধন দৌলতের মালিককে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন আল্লাহ।
তখন জিবরিল প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে ক্ষমা করার মালিক কে? তখন বলতেছেন আল্লাহ। কাউকে জান্নাত দেওয়ার মালিক কে? তখন বলতেছেন আল্লাহ। কাউকে জাহান্নামে পাঠানোর মালিক কে? তখন বলতেছেন আল্লাহ। এক কথায় সব কিছুর মালিক হলো আল্লাহ। তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বান্দাটাকে, যেই উম্মতটাকে, যেই সাহাবীকে আপনি গুনাহগার বলে স্বীকৃতি দিয়েছিলেন, ওই সাহাবী পাহাড়ের উপরে 40 দিন পর্যন্ত কান্না করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। আপনি যান তার কাছে এই সংবাদ পাঠান।